অপ্রত্যাশিত অস্বাভাবিক ভয়াবহ বন্যায় নোয়াখালী, কুমিল্লা সহ অনেকগুলো জেলা প্লাবিত। লক্ষ লক্ষ মানুষ দিবাহারা, ক্ষতিগ্রস্ত। এমনকি গবাদি পশু থেকে আরম্ভ করে শস্য সমস্ত কিছু আজকে ধ্বংস প্রায়। ইতিমধ্যে অনেক মানুষের প্রাণ নিয়েছে। এই অবস্থায় আমাদের দলের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে আমাদের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমর্থকদের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন। এই ভয়াবহ বন্যায় যেখানে মানুষ দুর্দশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বানবাসী মানুষের পাশে দাঁড়ানো, যার যা কিছু সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে তাদের সাহায্য করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আমি এবং গোলাম ফারুক আলাপ করে জরুরি আজকের এই সভা আহ্বান করেছি। আপনারা এই সভায় আপনাদের মূল্যবান পরামর্শ এবং বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্য বাড়াতে চাই না, শুধু এইটুকু একটা অনুরোধ করতে চাই এবং আজকের এই সভার সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে চাই। এখান থেকে যাওয়ার পর প্রত্যেকটা থানা এবং পৌরসভা কমিটি, অঙ্গ সংগঠনের যে কমিটি, দ্রুত আপনারা একটা করে সভা রাখবেন। সভা ডেকে আপনাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা যে জেলায় সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বানবাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করব, অর্থ সংগ্রহ করব এবং তাদের পাশে গিয়ে দ্রুত আমরা দাঁড়াবো, এই আহ্বানটা আপনাদের নেতৃবৃন্দের কাছে বলবেন এবং যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যেন তারা সাহায্যের হাত সম্প্রসারণ করে এটা বলতে হবে, না বললে তো জানা যাবে না। আর এই বানবাসী মানুষের পাশে যে দাঁড়াবো আমরা, এটা যেমন রাজনীতিবিদ হিসেবে আমরা দেশ এবং জনগণের কল্যাণে কাজ করি। জনগণ যখন দুর্দশায় নিমজ্জিত তখন তো তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই হিসেবে দাঁড়াবো। এছাড়াও আরেকটা বিষয় আছে, যখন মানুষ পুরো বিপদে পড়ে, অভাবে পড়ে, তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সাহায্য করা, এটা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বড় একটা সহায়, একটা অবলম্বন। তো এইটাও আমরা সাধারণ মানুষের কাছে আপিল করতে পারি যে তারাও যেন আজকে সাহায্যের হাত সম্প্রসারণ করে। আমাদের মাধ্যমে দিতে হবে এমনটি না, যে যেভাবে পারে। ছাত্ররা আজকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে, বিভিন্ন সংস্থা সংগ্রহ করছে, পলিটিক্যাল পার্টিগুলো করছে, এবং সবাইকে এলাকার মধ্যে একটা জাগরণ তৈরি করে দেওয়া, উদ্বুদ্ধ করা যে সবাই আসে, যার যার সামর্থ্য, যার মাধ্যমে পারে আপনারা ঝাঁপিয়ে পড়েন এই ত্রাণ সামগ্রী বিতরণের জন্য। তো আমরা থানা এবং জেলা পর্যায়ের অঙ্গ সংগঠনগুলো যখন আপনারা দ্রুত এই ব্যবস্থাটা নেবেন, সর্বোচ্চ যাতে আমরা ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ দিতে পারি সেই ব্যবস্থা করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, এই সামগ্রী আমরা নিজেরা দিব, কারো থেকে আমরা দাবি করে আদায় করে নিব না, এটা মনে রাখতে হবে। আমরা আমাদের কল্যাণের জন্য, কারণ আল্লাহর কাছে পেতে চাই। আমরা এখন অসহায় মানুষ সাহায্য করবো, আল্লাহর থেকে পেতে চাই। আর আমাদের নেতার নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে চাই। মানুষের দুঃখ দুর্দশার সময় যদি রাজনৈতিক দলের নেতা কর্মী যদি আমরা না যাই, তাহলে তো এই রাজনীতি করবো। সেই জন্য আপনাদের অনুরোধ করবো এই মিটিংটা করবেন। আরেকটা হচ্ছে, এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করার পরে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা বিভিন্ন আলাপ করে, আপনাদের সাথে আলাপ করে জেলা ত্রাণ কমিটি বা জেলা একটা সমন্বয় কমিটি আমরা করে আপনাদেরকে জানিয়ে দেব এবং ওই কমিটির কাছে এগুলা জমা দেওয়ার পরে এই কমিটি আমরা কেন্দ্রের সাথে আলাপ করি। যদি কেন্দ্র পরামর্শ দেয় যে আপনারা পৃথকভাবে জেলার ব্যানারে গিয়ে আপনারা দেন, তাই দিব। আর যদি তারা বলে যাতে কেন্দ্রের মাধ্যমে আপনারা দেন, তাহলে আমরা সেখানে সেইভাবে দিব। কারণ কেন্দ্র কি বলে সেই জিনিসটা আমাদের দেখার দরকার, সেটা অনুযায়ী আমরা সেখানে করব। যদি আমরা জেলার থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাই, সেই ক্ষেত্রেও আপনাদের সাথে পরামর্শ করে কারা কারা যাবে একটা ত্রাণ বিতরণ কমিটি আমরা করে দেব। সেই কমিটির মাধ্যমে
এবং আরো একটা কথা বলে রাখি, যে ত্রাণ আমরা সংগ্রহ করব, যারা ওখানে যাবে তার নিজ নিজ খরচে যাবে। এই ত্রাণ সামগ্রী কোনো কিছু সেখানে দেওয়া হবে, ব্যবহার করা যাবে, এটা যাবে যার যার নিজের খরচে। তো এইভাবে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ আমরা করতে চাই। দ্বিতীয় বিষয় যেটা আসছে, 5 তারিখের পর থেকে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যায় একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আমাদের নারায়ণগঞ্জ জেলার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। এটা কেমন, এত ত্যাগের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে আজকে ছাত্র জনতার যে বিজয়, স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া, এটা তো স্বাভাবিক কোনো ঘটনা না, অনেক ত্যাগের বিনিময়। কাজে আমাদের যে লক্ষ্য নিয়ে এই বিজয়, এই লক্ষ্য অর্জনের জন্য আজকে আমাদেরকে আরো সিদ্ধিমত, আরো বেশি সতর্ক হতে হবে। ষড়যন্ত্র চলতেছে, যে কোনো সময় এই বিজয়কে নস্যাৎ করার জন্য তৎপর স্বৈরাচার, কুৎসিত স্বৈরাচার। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।